আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বাড়ির ডিজাইন দেখব। এটা টাঙ্গাইল জেলায় হবে। ওয়ালিদ আহমেদ বাড়ির জন্য ডিজাইনটা করা। তো এটা ডিজাইন করার জন্য, এই বাড়িটা করার জন্য 519 ফিট এবং লম্বাতে লাগবে 42 ফিট 6 ইঞ্চি হলে আপনারা এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন। আসলে এটাতে মোট 5 বেডরুম, উপরে নিচে মিলায়া। নিচতলাতে 3টা বেডরুম ছাড়াও 2টা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা আছে। আমরা এই বিল্ডিংটার ফ্রন্ট লুকিংটা দেখতে পাচ্ছি। তো বিল্ডিংটা দেখতে হবে এরকম। তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা আসলে খুবই কম স্পেসের ভিতরে তৈরি করা। মাত্র 811 স্কোয়ার ফিট হলে কিন্তু আপনারা এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন। মানে 1.1 কাঠা জমি হলেই আপনারা এই বাড়ির প্ল্যানিং বা এই বাড়িটা করতে পারবেন। এটা আমরা করে দিয়েছি। সামনে এন্ট্রেন্স থেকে ঢোকার পরে কিন্তু লিভিং স্পেস থাকবে, পাশে একটা মাস্টার বেডরুম। এটার আউটলুকিংটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার এবং সুন্দর মডার্ন একটা বাড়ির এটা। তো আশা করি এই বাড়িটা ভালো লাগবে আপনাদেরকে এ টু জেড ডিটেইল দেখাবো, বাড়ির খরচ সহ কিভাবে করা হবে এবং বিস্তারিত ডিজাইন কিন্তু আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আমাদের দিয়ে বাড়ির ডিজাইনগুলো করাতে পারেন। এরকম সুন্দর চমৎকার নান্দনিক বাড়িগুলো আমাদের সাথে আমরা করে দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন যে বাড়ির পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছি এবং বাড়িটা চতুর্দিকে দেখতে কিরকম হবে, এর আউটলুকিং কিরকম হবে সেইটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনটা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখবো আসলে বাড়িটার যে ভিতর থেকে আমরা রুম ওয়াইজ যে ডিজাইনগুলো দেখা যায়, যে ভিতরে ড্রয়িং স্পেস কিরকম হয় সেই ডিজাইনগুলো আমরা দেখবো। ভিতরে যদি ঢুকি, এবার আমাদের যে ফার্স্টে দেখতে পাচ্ছি যে একটা লিভিং স্পেস, সোফা প্লাস টিভি ক্যাবিনেটের সমন্বয় একটা সিম্পলি লিভিং স্পেস থেকে কিন্তু আপনার ডাইনিং স্পেসের কন্ট্যাক্ট থাকবে। তো একটা পাশে সিঁড়ি থাকবে এবং সিঁড়ির নিচে একটা টয়লেট থাকবে এবং অপর পাশে একটা কিচেনের আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা খুবই সুন্দর এবং নান্দনিক ভাবে যদি দেখি, আমরা বাড়ির ভিতরটাতে দেখতে পাচ্ছেন যে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং কিচেনটাতে দেখতে পাচ্ছেন যে নিচে স্ল্যাব করা, প্লাস একটা মানে একটা বার্নার আছে, একটা সিঙ্ক আছে। সুতরাং সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু এই বাড়িটা করা। গ্রামের যেহেতু বাড়ি, তো আশা করি অল্প স্পেসের ভিতরে যাদের স্বপ্ন একটা বাড়ি করার, তারা কিন্তু কম খরচের ভিতরে মাত্র 811 স্কোয়ার ফিট হলে কিন্তু আপনারা এই বাড়িটা করতে পারতেছেন। তো যারা হচ্ছে বিভিন্ন জেলা শহরে বা বাইরে থাকেন, তারা সুন্দর এরকম একটা বেডরুম করতে পারে। তো দেখতে পাচ্ছেন বেডরুম, আমরা দেখতে পাচ্ছি বেডের রুমের ভিতরগুলো কি রকম হবে। একটা ড্রেসিং টেবিল থাকবে, একটা বেড থাকবে, একটা ক্যাবিনেট থাকবে। তো আসলে স্পেসটা কম হলেও কিন্তু পাশে যাদের খুবই কম জমি আছে, তারা কিন্তু এরকম বাড়ি চয়েস করতে পারেন। মাত্র পাশে 19 ফিট হলে বা 20 ফিট হলে, 21-22 ফিট হলেই কিন্তু আপনারা এরকম পিছনে 2 রুম দিয়ে একটা সুন্দর একটা বাড়ি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা বেডরুম দেখতে পাচ্ছি, যে আরেকটা বেডরুমে আমাদের এখানে ড্রেসিং টেবিল আছে, বেড আছে এবং ক্যাবিনেট আছে। খুবই সিম্পলের ভিতরে আসলে এই স্পেস গুলোকে আমরা ইউটিলাইজ করে একটা ডিজাইন করে দিয়েছি। তারপরে আমরা যদি এই বেডরুম গুলো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে এরকম কালার কম্বিনেশন এরকম হলে আসলে বাড়িটা সুন্দর হবে। এখন আমরা যদি দেখি যে মাস্টার বেডরুমটা, একটা বাড়ির কিন্তু মূল যে জায়গাটা, মাস্টার বেডটা কিরকম হচ্ছে সেটা আমরা দেখব। এই মাস্টার বেডটাতে একটা গেমিং জোন রাখা হয়েছে। আমার ক্লায়েন্ট হচ্ছে এরকম একটা পিসি দিয়ে ওনার একটা সেটআপ তৈরি করবে ওইখানে। তো ওই স্পেসটাতে আমরা আলাদাভাবে কাজ করেছি। একটা এয়ার কন্ডিশন মানে এসি থাকবে, একটা হচ্ছে ক্যাবিনেট ড্রেসিং টেবিল থাকবে। খুবই এই মাস্টার বেডটা একটা টয়লেট আছে মাস্টার বেডের সাথে, খুবই সুন্দর এবং কি অল্প স্পেসের ভিতরে আসলে এরকম প্ল্যানিং খুবই চমৎকার একটা বাড়ির দিবে। তারপরে দেখতে পাচ্ছেন যে হাই কমোড আছে, বেসিন মানে শাওয়ার আছে, বেসিন আছে, একটা টয়লেটে যেগুলো থাকার কথা সেইগুলো এই স্পেসের ভিতরে কিন্তু আছে। এখন আমরা দেখব যদি বাড়িটার কমন টয়লেটটা যদি দেখি, একটা বাড়ির কমন টয়লেটে যেরকম থাকে গ্রামের বাড়িতে, একটু হাই কমোড থাকবে বা প্যান থাকবে, একটা শাওয়ার স্পেস, একটা বেসিন, এরকম ভাবেই করা। আমরা আসলে এটা নিচতলার যেগুলো আছে সেগুলো আমরা দেখলাম ঘুরে ঘুরে যে কিরকম হচ্ছে। এখন বাড়িটা যদি আমরা সিঁড়ি দিয়ে যদি উপরের তলাতে উঠি, উপরের তলায় আমরা সিঁড়ি দিয়ে এভাবে উঠতে পারবো। এল প্যাটার্নের একটা সিঁড়ি করে দিয়েছি, যেহেতু আমার স্পেস কম সেহেতু আমার এক সাইডে সিঁড়ি করে দিয়ে একটা স্পেসের মানে কাজটা করে দিয়েছি এইভাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের তলায় একটা টয়লেট আছে, 2টা বেডরুম আছে। আবার সিঁড়ি দিয়ে ভিতর দিয়ে যাওয়ার পরে
ওই পাশে যে মূল ছাদে যাওয়ার সামনের যে এন্ট্রেন্সে যাওয়ার সেটার জন্য আমরা স্পেস করে দিয়েছি। আপনাদের আশা করি ভিডিওটা আসলে অনেক ভালো লাগবে। ছোট্ট স্পেসের ভিতরে সুন্দরভাবে যতটুকু সাজানো যায়, যত সুন্দর করা যায়, আমরা সবগুলো চেষ্টা করেছি বাড়িতে সুন্দর এবং নান্দনিক করার। তো দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে একটা সুন্দর ওপেন স্পেস আছে, ওপেন স্পেস টেরেসের মতন করে দেয়া। তো ভিডিওটি আসলে আসলে আপনাদের ভালো লাগবে আশা করি। তো দেখতে পাচ্ছেন যে আমার চারপাশটাতে এনভায়রনমেন্ট কিরকম হবে সেই ডিজাইনগুলো আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অ্যানিমেশনের মাধ্যমে। তো উপরের তলায় আবার হচ্ছে আরেকটা ছাদ আছে, টেরেস আছে। তো আসলে গ্রামের যত মডার্ন বাড়ি আছে তার ভিতরে ছোট্ট স্পেসের ভিতরে আমি মনে করি যে না, আমাদের এই বাড়িটা খুবই সুন্দর এবং নান্দনিক হবে। ওয়ালিদ আহমেদ ভাইয়ের জন্য কিন্তু এই ডিজাইনটা আমরা রেডি করে দিয়েছি। চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির স্বপ্নের বাড়ির স্পেসটা তৈরি করে নিতে পারেন। আমাদেরকে কি কি প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে জমির দৈর্ঘ্য প্রস্থ দিতে হবে। আমরা কিন্তু সারা বাংলাদেশে ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাবো রুমগুলো কিরকম আছে, এবার দেখতে পাবেন। তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটা মাস্টার বেড আছে, ডাইনিং মানে লিভিং স্পেস আছে, মাঝখানে ডাইনিং স্পেস প্লাস সিঁড়ির স্টেয়ারকেস, কিচেন, টয়লেট, পিছনে 2টা বেডরুম। খুবই সুন্দর একটা বাড়ি। আশা করি যে